অনেকে আছেন যারা টিকটক চালান কিন্তু টিকটকে কোনো অ্যাকাউন্ট করেন নেই, টিকটক অ্যাকাউন্ট খুলে নেয়। সো আমি টিকটক কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য আমরা চলে যাব আমাদের যে টিকটক অ্যাপস আছে, আমরা টিকটক অ্যাপসে চলে যাব। এখান থেকে আমাদের টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে। সো আমরা টিকটকে চলে আসার পর ডান দিকে দেখেন যে প্রোফাইল অপশনটা আছে, সো আমরা প্রোফাইলে ক্লিক করে দেব। এরপর এইখান থেকে কিন্তু আমরা কয়েকভাবে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারি। সো এখান থেকে আমরা জিমেলের মাধ্যমে খুলতে পারি, এখান থেকে আমরা ফেসবুকের মাধ্যমে খুলতে পারি, এবং এখান থেকে আমরা ইমেলের মাধ্যমে খুলতে পারি, এবং এখান থেকে আমরা নাম্বারের মাধ্যমে খুলতে পারি। টোটাল এখানে 4টা স্টেপ আমরা কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারি। তো আমরা মোবাইল নাম্বার দিয়ে খুলবো। সো আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, নিচে দেখেন একটা বাটন আছে, এই বাটনটা আমরা ক্লিক করে দেব। এখন আপনি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সো আমি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবো সেই নাম্বারটা এখানে দিয়ে দেব। দেন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে যে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। এরপর আমাদের ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা এখানে আমাদেরকে বসাতে হবে। সো আমার এখানে সিমটি লাগানো আছে, এই জন্য অটোমেটিক ভেরিফিকেশন কোডটা কিন্তু নিয়ে নেবে। যদি আপনার সিমটি লাগানো না থাকে তাহলে দেখবেন যে এখানে ওই সিমটি লাগানো আছে যে মোবাইলে, সেই মোবাইলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। ওই কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস শো করবে, হোয়েন্স ইয়ার বার্থডে, আপনার যে জন্ম তারিখ আছে জন্ম তারিখটা এখানে আপনি দিয়ে দেবেন। আপনার যেটা জন্ম তারিখ সেটা দিয়ে দেওয়ার পর আপনি যে কাজটা করবেন, এখানে যে কন্টিনিউ বাটন আছে সেই বাটনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে যে কাজটি করবেন, এখানে লেখা আছে গেট পাসওয়ার্ড। আপনি পাসওয়ার্ড ছাড়াও কিন্তু স্কিপ করে যেতে পারেন। সো পাসওয়ার্ড দেওয়াটাই আমি বেটার মনে করি, কারণ পাসওয়ার্ড দিলে আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকে, আপনার অ্যাকাউন্টটা সেফ থাকে। সো আমরা এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু দেখেন 8 ক্যারেক্টার মিনিমাম লাগবে, এবং একটা লেটার বা একটা নাম্বার, একটা স্পেশাল ক্যারেক্টার আপনি দিতে পারেন। সো একটা পাসওয়ার্ড টাইপ করার পর দেখবেন যে নিচে যে 3টা টিক চিহ্নের মতো আইকন দেখা যাচ্ছে, এই 3টা ওকে হয়েছে কিনা এটা দেখবেন, তারপর আপনার কন্টিনিউ করবেন। সো আমি দেখাচ্ছি। দেখেন আমার পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে দেখেন 8 ক্যারেক্টার, ওইটাও কিন্তু এখানে সবুজ হয়ে গেছে। 1 লেটার 1 নাম্বার 2 নাম্বার যেটা, ওটাও কিন্তু সবুজ হয়ে গেছে, এবং স্ট্রং পাসওয়ার্ড ওইটাও কিন্তু সবুজ হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখন এখানে আমাদের ক্রিয়েট নেম দিতে হবে, আমরা একটা আমাদের নাম দিয়ে দেব। সো আপনি আপনার নামটা দিয়ে দেবেন, এইখানে যে নামটা দিয়ে দেবেন ওইটা কিন্তু আপনার ইউজার নেম হবে না, ওইটা আপনার নাম হবে। সো এখান থেকে নামটি দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেব। এখন কিন্তু আমাদের টিকটক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আমরা যদি এখন আবার প্রোফাইলে যাই, সো আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে রনি সরকার আমাদের নামটি অ্যাড হয়ে গেছে। আমরা সেভ লগইনে ক্লিক করে দেব। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আবার আমার প্রোফাইলে চলে যাব। এখান থেকে বাম দিকে উপরে দেখেন পেন আইকন আছে, এখানে ক্লিক করে দেব। এখান থেকে কিন্তু চাইলে আমরা আমাদের প্রোফাইল ফটো অ্যাড করতে পারি। এই যে ফটোর উপরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের আপলোড ফটো আছে, আপলোড ফটোতে আমরা ক্লিক করে দেব। এরপর এখান থেকে অ্যালাউ করে দেব। এরপর আমাদের গ্যালারিতে যত ফটো আছে সব ফটো কিন্তু এখানে শো করবে। সো আমরা যে কোনো একটা ফটো আপনাদেরকে দেখানোর জন্য সিলেক্ট করে দিলাম, পরবর্তীতে আমরা চেঞ্জ করব। আমি এখানে সেভ অ্যান্ড পোস্ট এটাতে ক্লিক করে দিই, সেভ এন্ড পোস্ট। তো আমি যে ফটোটা দিলাম সেটা কিন্তু এখানে শো করতেছে যে আমার ফটোটা অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে ফেসবুকে যেমন বায়ো লেখা যায়, এইখানেও কিন্তু বায়ো লেখা যায়। 160 ক্যারেক্টার একটা বায়ো আপনারা লিখে দিতে পারেন। এখান থেকে এআই সেলফ আদার্স অনেক ফিচার আছে এখানে। সো আমি ব্যাক দিয়ে দিই। এখান থেকে আমি যে কথাটা বললাম যে ইউজার নেম কিন্তু এখান থেকে আপনি পরিবর্তনও করতে পারেন। দেখুন আমার ডিফল্ট ভাবে এখানে ইউজার নেম হয়েছে রনি সরকার 119। সো এখান থেকে চাইলে আপনি পরিবর্তন করতে পারেন। আমি ডটটা বাদ দিয়ে দিলাম, এখান থেকে রনি সরকার দিলাম। যদি না নেয় তাহলে কিন্তু এই যে কুল ডট আপডেট ইউজার নেম, এই নামটি অনেক আছে, এই জন্য আমাকে একটা সাজেস্ট করতেছে যে রনি সরকার 255 এটা সাজেস্ট করতেছে। সো এখান থেকে আমি সেভে ক্লিক করে দিলাম। এখান থেকে আমি কনফার্ম করে দিলাম। লাস্টে 30 দিনে কিন্তু আর এটা পরিবর্তন করতে পারবো না আমি। সো এই তো হয়ে গেল আমাদের টিকটক অ্যাকাউন্ট। এইভাবে খুব সহজে কিন্তু আপনি নিজের অ্যাকাউন্ট নিজে খুলে নিতে পারবেন, কারো কোনো প্রকার সাহায্য লাগবে না। অনেকে আছেন যারা টিকটক অ্যাকাউন্ট খুলতে চান কিন্তু পারেন না, যে ইংলিশ পারেন না, কিন্তু আজকে আমার ভিডিওটি দেখে কিন্তু আপনি সম্পূর্ণভাবে একটা টিকটক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন নিজে থেকে। যদি আপনি ইংলিশ নাও পারেন তাও কোনো সমস্যা নেই, আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেইভাবে কিন্তু আপনি একটা টিকটক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন খুব সহজে।
সহজে। সো আশা করি এই ভিডিওটি অনেকের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।